আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার একটা ভিন্ন ধরনের রেসিপি, যেটা খেতে এতটাই সুন্দর হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো এখানে 200 গ্রাম ছানা আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এখন এটা ম্যারিনেট করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো এখন হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নেব। তো দেখো, এইভাবে করে হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর হ্যাঁ, এটাতে বেশি কিছু দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলেই হবে। তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি এটা ম্যারিনেট করে নেব। তো এখন আমি প্রায় 1 চামচের মতো ময়দা দিয়ে দেব। তো চলো, এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আর ছানার সঙ্গে খুব ভালো মতো ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দাটা দেওয়ার পরেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দা আর ছানাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো মেশানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপগুলো দিয়ে দিব। তোমরা চাইলে গোল করেও এই শেপগুলো দিতে পারো। তো চলো, সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি বড়ার আকারে গোল গোল করে বানিয়ে নিলাম। এখন সাইডে রেখে দিচ্ছি। তো একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর আমি সবগুলো বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে। তো সবগুলো বড়া দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো তলপিঠটা ভেজে সবগুলো বড়া উল্টে দিচ্ছি। আর আমি আবারও প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তো বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন আমি সবগুলো বড়া তুলে সাইডে রেখে দিচ্ছি। আর আমি ওই তেলেই একটা পেঁয়াজের 4 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদার টুকরো, রসুনের কোয়া আর 2টো টমেটো। আর আমি প্রায় 50% ভেজে নেব। 50% ভাজার পরে কাজু, কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে ভেজে একটা পাত্রে আমি ঢেলে নিলাম আর ঠান্ডা করে নিলাম। তো এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। তো এগুলোতে আমি এখন 1/2 চামচ লবণ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন ধরো দারুচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য গোটা জিরে। আর আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব, যাতে করে এই মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে এসছে। মিক্সিং জারটা ধুয়ে আমি প্রায় 1 কাপের মতো জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট ফোটানোর পরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর খুব ভালো মতো মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম। তো দেখো, একটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে প্লিজ ফলো করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।